আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। যেখান থেকে আমার ব্লগটি দেখছো, সবার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে একটা লাইক দিবে, মানে আমার ভিডিওটিতে একটা লাইক দিবে এবং একটা ভালো কমেন্ট করবে। তো যাই হোক, ওই দিন যেখানে আমি শেষ করেছিলাম তার পরের দিন মর্নিং থেকে আমি আবার শুরু করছি আমার আজকের ব্লগটি। তো দেখতেই পেয়েছিলে, রাতে আমি শাকটা কেটে রেখেছিলাম, যেহেতু আমাদের গ্যাস থাকে না বাসায়। তো আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে হয়। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে তারপরে আমল করে তারপরে আমি রান্না করতে চলে যাই রান্নাঘরে। তো তখন আমার রান্না করতে ভালোই লাগে। শীতকাল যেহেতু, চুলার পাড়ে গেলে একটু গরম লাগে, তারপর নিরিবিলি ভালো লাগে। আর রান্না করার সময় যদি বাচ্চারা ঘ্যান করে, এটা চাই ওটা চাই, দুষ্টুমি করে, অনেক কিছু ফেলে দেয়, তখন কিন্তু আমার রান্না করতে ভালো লাগে না। যে কোনো কাজই মনোযোগ দিয়ে করলে সেই কাজটা ভালো হয়, নিরিবিলি করলে সেই কাজটা ভালো হয়, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, এখানে আমি যে রাতে শাকগুলো বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে তারপর রেখে দিয়েছিলাম। জাস্ট আমি সকালে উঠে এটাকে কুটে আমি রান্না বসিয়ে দিই। তারপর হচ্ছে ওই যে আমি দেখিয়েছিলাম শিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম। চট্টগ্রামের ভাষায় এটার কিন্তু একটা নাম আছে, এটার নাম হচ্ছে হাইসে। আমি যখন চট্টগ্রামে যাই তখন অনেকেই বলতো মানে হাইসে রান্না করেছে। তখন আমি বুঝতাম না হাইসে কি, আবার এটা কি খাসি না অন্য কিছু। তারপরে যখন আমাদের পাশের বাসা একটা আন্টি ছিল, উনি দেখালো যে এটা হচ্ছে হাইসে, মানে সিমের বিচিকে ওরা হাইসে বলে। তারপর বুঝতে পারলাম যে এটা ওদের আঞ্চলিক ভাষা। তো যাই হোক, এখানে আমি ওই শিমের বিচিগুলো বেছে নিয়েছিলাম। তো ওগুলো আমি লেট্টা শুটকি এনেছিল ওর বাবা, তো লেট্টা শুটকি দিয়ে এটা রান্না করছি। এবং এটা এত টেস্টি হয় যে কি বলবো, এত টেস্টি হয়। তা আমরা সবাই অনেক পছন্দ করি, বিশেষ করে ওর বাবা। আমি তো চট্টগ্রাম থাকতে প্রায় রান্না করতাম, প্রায় ওর বাবা আনতো। এখন অবশ্য একটু কম আনে, হয়তো মনে থাকে না। তো যাই হোক, ওইদিকে ওগুলো এক চুলাতে বসিয়ে দিয়েছি। আরেক চুলায় আমি আজকে চিন্তা করেছি, যেহেতু রাতের ভাত ছিল, তো কেননা আমি ভাত ভাজি করে ফেলি। তোমরা তো ডেলি আমাকে দেখো যে আমি রুটি বানাই, তো ওই দিন আমি ভাতটা ভাজি করি। মন চাচ্ছিল খুব যে ভাত ভাজি করি। তো এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে একটু সেটা রসুনও দিয়েছিলাম, মনে নেই আমার এক্স্যাক্টলি। তো যাই হোক, আমি ভাতটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে একটা ডিম ভেঙে দেব এবং ওটাকেও ভাজা ভাজা করে নেব। আর আমি যতই তাড়াতাড়ি করছিলাম, কীভাবে যেন 8টা বেজে যাচ্ছে। অলমোস্ট 7টা থেকেই গ্যাসটা কমতে শুরু করে। তো আমি এগুলো রান্না করতে করতেই মানে গ্যাস চলে যাচ্ছে ভাব। তো যাই হোক, আমি এখানে এই যে ডিমগুলোকে ভালো করে মানে গ্যাসটা ভালো নেই দেখে ডিমটা কিন্তু ভালো করে হতে যাচ্ছে না। তো যাই হোক, যেরকমই ঘ্যাস ছিল, অল্প ঘ্যাস ছিল, ওখানে আমি ডিমটাকে আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, তারপরে ভাতটা দিলাম। তো যাই হোক, আমরা তো বাসায় এভাবে বানিয়ে থাকি, আবার অনেক কিছুই দেয়। আমি এখানে ধনিয়া পাতাও অ্যাড করব শেষে। তো নাড়াচাড়া করছিলাম, আর তো ভালো করে ভাতটা ভাজি হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজি করতেই থাকবো, আর শেষে ধনিয়া পাতাটা অ্যাড করব। তো আমি অনেক দিন পরেই ভাত ভাজিটা খেলাম, কেন আমি জানি না, হঠাৎ করে মন চাইলো যে ভাত ভাজি করি। নর্মালি কি হয়, ভাত অল্প থাকলে হয়তো দেখা যায় আমি আবার ভাত রান্না করি, তারপরে একটু ডাল রান্না করি, ডিম ভাজি করি, অন্য কিছু করি, যেদিন ভাত খাওয়ার ইচ্ছা থাকে আর কি, সেদিন তো করি। আর বাচ্চাদের জন্য তো ডিম থাকেই রেগুলার। তো যাই হোক, এখানে ডিম দিয়ে এটাকে ভাজি করে নিলাম। তারপর সারাদিনের ব্যস্ততায় আর অনেক কাজ করা হয়, কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ ভোরের আলো ফুটছে। ভোরের আলো ফুটছে বলতে কুয়াশাচ্ছন্ন আকাশ, আর রোদ তো উঠেই না। তো এই আর কি অবস্থা, সামনে নাকি আরও শীত পড়বে, সবাই খুব সাবধানে থাকবে। তো আমার আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো রাতে বসে বসে যেই তোমাদের ভাইয়া কালকে লতিগুলো এনেছিল, ভাবলাম ওগুলোকে কেটে রাখি, নেক্সট দিন লতি রান্না করব। কারণ সকালে উঠে আমি কতক্ষণে লতি রান্না কাটবো, কতক্ষণে রান্না সেটা তো বলা যাচ্ছে না, তাই রান্না করে রাখছি, সকালে উঠতে দেরিও হয়ে যেতে পারে।
তো যাই হোক, আমি এখন রাতের বেলায় সব কিছু প্রিপারেশন নিয়ে রাখি, আর যখন সকালে আমার রান্না করতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ। অনেকেই আছো যে যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, কমেন্ট করছো না এবং সাবস্ক্রাইব করছো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো, আমার বাচ্চাদের জন্য দোয়া করো।